তিনটি খেলাফত সবচেয়ে বেশি বিখ্যাত, বা চারটি খেলাফত সবচেয়ে বেশি বিখ্যাত। একটা হচ্ছে খোলাফায়ে রাশেদার খেলাফত 40 হিজরি পর্যন্ত, তারপরে 40 হিজরি থেকে নিয়ে প্রায় 200 হিজরি পর্যন্ত উমাইয়াদের খেলাফত। উমাইয়াদের খেলাফত মানে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান বা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের খেলাফত। উমাইয়াদের খেলাফতের পরবর্তী 600 বছরের খেলাফত হচ্ছে আব্বাসীয়দের খেলাফত, আর আব্বাসীয়দের পরবর্তী খেলাফত হচ্ছে অটোমান যেটাকে আমরা বর্তমান সময়ে দীর্ঘ সার্তাগুলোর সিরিয়াল দিয়ে চিনি। সেই অটোমান বা ওসমানীয়দের খেলাফত হচ্ছে ইসলামের চতুর্থ খেলাফত। তো এই খেলাফতের আব্বাসীয় শাসন আমলের যিনি সবচেয়ে শক্তিশালী বাদশাহ, যার নাম আব্বাসীয় খেলাফত স্মরণ করার সময় সর্বাগ্রে সবার আগে স্মরণ করা হয়, যিনি মাত্র 15 বছর বয়সে তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন, তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদ। কত বছর বয়সে? মাত্র 15 বছর বয়সে। 15 বছর বয়সে উনি তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। এবং তিনি যখন শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন, তিনি যখন শাসন ক্ষমতায় আসেন, তখন তার বয়স মাত্র 20 বছর। 20 বছর বয়সে হারুন আর রশিদ খেলাফতে এসেছেন। 20 বছর বয়সে খেলাফত শাসনে আসার পরে 23 বছর উনি আব্বাসীয় সাম্রাজ্য শাসন করেছেন। এই 23 বছরে হারুন আর রশিদ কি করে গেছেন? ইসলামের ইতিহাসে বাগদাদীয় সভ্যতা নামে, পৃথিবীর ইতিহাসে বাগদাদীয় সভ্যতা নামে এক সভ্যতা প্রতিষ্ঠা করে গেছেন, যেই সভ্যতার সামনে পৃথিবীর সকল সভ্যতা সিজদা করতে, মাথা নত করতে বাধ্য। আমি সেই সভ্যতার যদি 2-1টা নমুনার কথা বলি, তাহলে ওই সময় ওই সভ্যতায় অনুবাদ মানে অন্য ভাষা থেকে এক ভাষায় ইসলামী, অন্য ভাষার জ্ঞানকে ইসলামী ভাষায় অনুবাদ করার জন্য যেই টাকা খরচ করা হতো, যেই অর্থ খরচ করা হতো, সেই অর্থ হচ্ছে বর্তমান ব্রিটেন তাদের চিকিৎসা গবেষণায় 2 বছরে যা খরচ করে, তৎকালীন বাগদাদে খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদ 1 বছরে তার চেয়ে বেশি খরচ করতেন। বাগদাদীয় খেলাফত মানে, বাগদাদীয় সভ্যতা মানে, বাগদাদীয় সাম্রাজ্য মানে ওই বাগদাদ, যেই বাগদাদে একজন গবেষকের, একজন অনুবাদকের বেতন হচ্ছে বর্তমান মেসি বা নেইমারের বেতনের চাইতেও বেশি। মানে প্রতি মাসে বর্তমান সময়ের কয়েক কোটি টাকা ছিল একজন গবেষকের বেতন। আমি আপনাকে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ যে সমস্ত সভ্যতা প্রতিষ্ঠা হয়েছিল, শ্রেষ্ঠ যে সমস্ত কৃষ্টি কালচার প্রতিষ্ঠা হয়েছিল, শ্রেষ্ঠ যে সমস্ত শহর নগরী প্রতিষ্ঠা হয়েছিল, সেই সমস্ত নগরী, সেই সমস্ত সভ্যতার একটা সভ্যতা হচ্ছে বাগদাদীয় সভ্যতা। আর এই সভ্যতা প্রতিষ্ঠার পেছনে যার হাত ছিল, তিনি মাত্র 20 বছরের যুবক ছিলেন। এরপরে আসুন উমাইয়া খেলাফতের যখন পতন হয়ে গেল 650 হিজরিতে, উমাইয়া খেলাফতের পতন হয়ে যাওয়ার পরে ওই সময়ের উমাইয়াদের একজন যুবক আব্দুর রহমান আদ-দাখিল, আব্বাসীয়রা যখন শাসন ক্ষমতায় আসলো 650 হিজরিতে, তখন তারা এসে আব্বাসীয়দেরকে হত্যা করা শুরু করলো। তখন উমাইয়াদের হত্যা করা শুরু করলো। তখন উমাইয়ারা এই তাদের শাসনকাল ছেড়ে সিরিয়া, মিশর, বর্তমান যেটাকে আমরা শাম বলে চিনি, দেমাস্ক বলে চিনি, এই অঞ্চলগুলো ছেড়ে দিয়ে পালাতে শুরু করলো। তখন তাদের মধ্যে একজন ব্যক্তি আব্দুর রহমান আদ-দাখিল 656 হিজরিতে উনি চলে গেলেন স্পেনে। স্পেন মানে যেই স্পেনকে এখন আপনারা ফুটবল খেলার জন্য চেনেন, এই স্পেনে আব্দুর রহমান আদ-দাখিল চলে গেলেন মাত্র, তখন ওনার বয়স 15-16 বছরের যুবক। উনি পালিয়ে বেড়াচ্ছেন আব্বাসীয়দের হাত থেকে 650 হিজরিতে উমাইয়া শাসনের পতন হওয়ার পরে। উনি যখন 656 হিজরিতে স্পেনে গেলেন, তখন পুরো স্পেনকে উনি নিজের হাতে নিয়ে আসলেন। 5 বছর পালিয়ে থেকেছেন সাহায্যহীন হয়ে, আশ্রয়হীন হয়ে। দেমাস্ক থেকে পালিয়ে মিশরে গেছেন, মিশর থেকে পালিয়ে আফ্রিকায় গেছেন, আফ্রিকা থেকে পালিয়ে স্পেনে গেছেন। নিঃস্ব অসহায় অবস্থায় উনি যখন স্পেন গেছেন, তখন তিনি স্পেনের শাসন ক্ষমতায় যখন যান, স্পেনের শাসন ক্ষমতায় যখন অধিষ্ঠিত হন, তখন উনি মাত্র 23 বছরের যুবক।
33 বছর, প্রায় 677 হিজরি পর্যন্ত উনি স্পেন শাসন করেছেন। এই যে স্পেনকে আমরা চিনি, যে স্পেনের সভ্যতা, কৃষ্টি, কালচারের কথা আমরা শুনেছি, এই স্পেনের সবচেয়ে শক্তিশালী বাদশাহ 23 বছর বয়সে উনি স্পেনে গেছেন নিঃস্ব অসহায় হয়ে, আর স্পেনে গিয়ে স্পেনের শাসন ক্ষমতা দখল করেছেন এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছেন। এবং উনার পরবর্তী বংশধরেরা যখন স্পেনে শাসন করতে এসেছেন, আরেকজন তারপরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, উনি হচ্ছেন আব্দুর রহমান আন নাসির। 50 বছর স্পেন শাসন করেছেন। কত বছর? 50 বছর। 50 বছর স্পেন শাসন করেছেন। এবং আপনি যে স্পেনকে চেনেন, যে স্পেনকে আজ আমরা চিনি, যে স্পেনের সভ্যতা এবং কৃষ্টি কালচারের সাথে আমরা পরিচিত, যে স্পেনের জ্ঞান বিজ্ঞানের কথা আমরা শুনেছি, যে স্পেনের বিজ্ঞানীদের কথা আমরা শুনেছি, যে স্পেনের জ্ঞান চর্চার কথা আমরা শুনেছি, সেই স্পেন হচ্ছে আব্দুর রহমান আন নাসিরের স্পেন। আব্দুর রহমান আন নাসির যখন শাসন ক্ষমতায় বসেন, তখন উনি হচ্ছেন 30 বছরের যুবক। শাসন ক্ষমতায় উনি যখন বসেন, তখন ওনার বয়স মাত্র 30 বছর। 30 বছর বয়সে শাসন ক্ষমতায় বসেছেন। 80 বছর বয়স পর্যন্ত স্পেন শাসন করেছেন। 50 বছর স্পেন শাসন করেছেন। স্পেনে উনি কি করেছেন? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ফ্রি চিকিৎসা, ফ্রি শিক্ষা ব্যবস্থার যিনি প্রণয়ন ঘটিয়েছেন, তিনি হচ্ছেন আব্দুর রহমান আন নাসির। এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি রাস্তায় বাল্ব লাগাতে হবে, মানুষের চলাচলের জন্য রোড ল্যাম্পের ব্যবস্থা করতে হবে, এই রোড ল্যাম্প যিনি রাস্তায় সর্বপ্রথম স্থাপন করেছিলেন, তিনি হচ্ছেন আব্দুর রহমান আন নাসির। যার প্রতিষ্ঠা করা কর্ডোভা লাইব্রেরি, যার প্রতিষ্ঠা করা কর্ডোভা বিশ্ববিদ্যালয় পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত চিরস্মরণীয় হয়ে আছে। এবং উনি যখন স্পেনের রাস্তায় রোড ল্যাম্প লাগাচ্ছেন, তারও 700 বছর পরে লন্ডনের রাস্তায় রোড ল্যাম্প জ্বালানো হয়েছে। মানে আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কোন স্পেনের কথা বলছি? স্পেন মানে আপনাকে বুঝতে হবে বর্তমান আপনার কাছে জাপানের টোকিও যেমন। স্পেন মানে আপনাকে বুঝতে হবে বর্তমান সময়ের চীনের সাংহাই আপনার কাছে যেমন। স্পেন মানে বর্তমান সময়ে আপনার কাছে আমেরিকার নিউ ইয়র্ক সিটি যেমন। স্পেন মানে আপনার কাছে বর্তমান সময়ের লন্ডন যেমন। আজকে আপনার কাছে লন্ডন, আমেরিকার নিউ ইয়র্ক সিটি, জাপানের টোকিও, চীনের সাংহাই যেমন উন্নত, চীনের সাংহাই যেমন আপনার কাছে স্বপ্নের রাজ্য, দুবাই যেমন আপনার কাছে স্বপ্নের এলাকা, ঠিক তেমনি তৎকালীন সময়ের স্বপ্নীল রাজ্যের নাম হচ্ছে স্পেন। তৎকালীন সময়ের স্বপ্নীল দেশের নাম, স্বপ্নীল শহরের নাম হচ্ছে কর্ডোভা। এই কর্ডোভা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি মাত্র 30 বছরের যুবক ছিলেন। তোমার মনে হয় যে উনি পাবজি, ফ্রি ফায়ার গেমে ব্যস্ত থেকে উনি ওই কর্ডোভার স্পেনের ওই বিখ্যাত শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন? তোমার মনে হয় উনি তোমার মতো নারী প্রেম এবং খেলতামাশায় মত্ত থেকে 50 বছর স্পেনের বুকে শাসন করেছিলেন? তোমার মনে হয় যে উনি যেই জ্ঞান এবং সভ্যতার যে নজির পৃথিবীবাসীর সামনে রেখে দিয়ে গেছেন, পৃথিবীবাসী যে জ্ঞান এবং বিজ্ঞানের সামনে আজকের আমেরিকা বলেন না কেন, আজকের জাপান বলেন না কেন, আজকেও যারা উনার রেখে যাওয়া চিকিৎসা বিজ্ঞানের সামনে নত অবনত হয়ে আছে, তুমি কি মনে করো সেই চিকিৎসা বিজ্ঞান, সেই জ্যোতির্বিদ্যা, সেই ভূগোল শাস্ত্র উনি ঘুমিয়ে থেকে, খেলতামাশায় মত্ত থেকে, নারীর প্রেমে মত্ত থেকে ওই শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন? মোহাম্মদ বিন কাসেম যখন দেমাস্ক থেকে বর্তমান সিন্ধু বিজয় করতে আসেন তার চাচার আদেশে, হাজ্জাজ বিন ইউসুফের আদেশে, উনি যখন দেমাস্ক থেকে বর্তমান সিন্ধু মানে পাকিস্তানের সিন্ধু নদীর পাশে সিন্ধু এলাকা যখন বিজয় করতে আসেন মোহাম্মদ বিন কাসেম মাত্র 4000 সিপাহী নিয়ে অচেনা দেশে, তখন মোহাম্মদ বিন কাসেমের বয়স মাত্র 17 বছর। মোহাম্মদ বিন কাসেম তখন মাত্র 17 বছরের যুবক। আমি যে বাগদাদীয় সভ্যতার কথা বললাম, আমি যে বাগদাদীয় সংস্কৃতির কথা বললাম, আমি যে বাগদাদীয় কৃষ্টি কালচারের কথা বললাম, সেই বাগদাদীয় সভ্যতা, সেই বাগদাদীয় কৃষ্টি কালচার, সেই বাগদাদীয় স্বর্ণীল যুগ এবং দেশকে যারা ধ্বংস করেছিল, যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, তারা হচ্ছে কারা? চেঙ্গিস খান এবং হালাকু খান। নাম শোনেননি আপনারা চেঙ্গিস খান, হালাকু খানের? এই চেঙ্গিস খান এবং হালাকু খান 13 দিন পুরো বাগদাদে হামলা করেছিল। 13 দিনে 16 লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছিল।
13 দিনে বাগদাদের 16 লক্ষ নিরীহ মানুষকে শুধু হত্যা নয়, মুসলমানদের প্রতিষ্ঠা করা 600 বছরের সভ্য সমাজকে মাটির সাথে মিলিয়ে দিয়েছিল। এরা এসেছিল মঙ্গল থেকে ক্রাক, দেমাস্ক, সিরিয়া, পুরো এলাকা তছনছ করে, ফিলিস্তিন তছনছ করে। এরা যখন বাগদাদকে তছনছ করেছে, বাগদাদকে ধুলের মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে এরা যখন মিশরের দিকে অগ্রসর হয়েছে, তখন পৃথিবীবাসী এদের ভয়ে কাঁপে, এদের নাম শুনলে কাঁপে। মনে করা হয় এরা অপ্রতিরোধ্য, এরা কোনোদিন পরাজয় লাভ করবে না, এরা কোনোদিন পরাজয়ের মুখ দেখবে না। এই চেঙ্গিস খান এবং হালাকু খান বাগদাদের মতো সুবিশাল সাম্রাজ্য, সুবিশাল সভ্যতাকে যারা মাটির সাথে মিশিয়ে দিতে পারে, তাদেরকে কোনোদিন আটকানো যেতে পারে? সমাজে যখন এই রকম চিন্তাধারা চলছে, এই রকম কথাবার্তা চলছে, তখন চেঙ্গিস খান এবং হালাকু খানের ওই অগ্রসরমান গতিকে যিনি মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন এবং নতুন করে ইতিহাস লিখেছিলেন, নতুন করে ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছিল যার নামে, যিনি পৃথিবীর বুকে সভ্যতা সংরক্ষণ করার জন্য অবিস্মরণীয় হয়ে আছেন, যিনি হচ্ছেন দ্য প্যান্থার খ্যাত রুকনুদ্দিন বাইবার্স। মাত্র 37 বছরের যুবক। কত বছরের যুবক? মাত্র 37 বছরের যুবক। পৃথিবীবাসী যে সেনাবাহিনীর সামনে মাথা অবনত করেছে, সেই সেনাবাহিনীকে কুচুকাটা করে আইনে জালুতের যুদ্ধে 300 কিলোমিটার পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছেন। সেই সেনাবাহিনীর নাম হচ্ছে 37 বছরের একজন মুসলিম যুবক, আমার এবং আপনার মতো। আর আজকে ভয়ে, কিসের ভয়ে আর কিসের টানে যে আপনি আপনার প্যান্টটা টাকনোর উপরে পড়তে পারেন না, সেটা আপনার আল্লাহ তাআলাই ভালো জানে। আপনি কিসের টানে নারী প্রেম থেকে বের হতে পারেন না, কার ভয়ে নারী প্রেম থেকে বের হতে পারেন না, সেটা আপনি জানেন আর আপনার রব ভালো জানে। কার টানে তুমি যুবক পাবজি, ফ্রি ফায়ারের প্রেম থেকে বের হতে পারো না, সেটা তুমি জানো আর তোমার প্রতিপালক ভালো জানে। জেনে রাখো, তোমার ইতিহাস হচ্ছে স্বর্ণীল ইতিহাস, তোমার ইতিহাস হচ্ছে জ্ঞান চর্চার ইতিহাস, তোমার ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস, তোমার ইতিহাস হচ্ছে পৃথিবী শাসনের ইতিহাস, তোমার ইতিহাস হচ্ছে রক্তদানের ইতিহাস। তুমি যদি আজকেও মুসআব ইবনে উমাইরের মতো, ইয়াসিরের মতো, আম্মারের মতো, তারিক বিন জিয়াদের মতো, আলী ইবনে আবি তালেবের মতো নিজের জীবনকে কুরবান করতে পারো, নিজের জীবনকে দ্বীনের জন্য বিলিয়ে দিতে পারো, তাহলে এই কসবার বুকে সহিহ আকীদা প্রতিষ্ঠা হবেই হবে। শুধু কসবা নয়, সারা বাংলাদেশে অবশ্যই সহিহ আকীদার বিজয় হবে ইনশাআল্লাহ। জেনে রাখো, পৃথিবীতে যখন যারা শাসন করেছে, পৃথিবীতে যখন যারা নিজেদেরকে সফলতার চূর্ণ শিখরে পৌঁছেছে, তারা হচ্ছে এই যুবক শ্রেণী। জেনে রাখো যুবক, তোমার শরীরের প্রতি ফোঁটা রক্ত তোমার প্রতিপালকের দেওয়া আমানত। তোমার কাছে অবশ্যই হিসাব চাওয়া হবে যে তুমি তোমার এই রক্ত কোন পথে কার পেছনে ব্যয় করেছো। এই রক্ত মহান আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। এই রক্ত মহান আল্লাহ তাআলা তোমাকে এই জন্য দেননি যে তুমি তোমার নেত্রীর পেছনে খরচ করবা। এই রক্ত মহান আল্লাহ তাআলা তোমাকে এই জন্য দেননি যে তুমি তোমার দলের আমিরের পেছনে এই রক্ত ব্যয় করবা। এই রক্ত মহান আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাকে দিয়েছেন তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, নিজে দ্বীন মানার জন্য এবং আরেকজনকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবকদেরকে উদ্দেশ্য করে নসিহত করছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবাবদেরকে উদ্দেশ্য করে, পুরো সমাজের মুসলিম সমাজকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবকেরা, হে মুসলিম সমাজের 22, 23, 25, 27 বছরের যুবক শ্রেণীরা, যারা নারী প্রেমে মত্ত হয়ে আছো, যারা কুফফার এবং মুশরিকদের দেওয়া ফোনে লিপ্ত হয়ে আছো, যারা জুয়া, ফুটবল, ক্রিকেটের জুয়া খেলায় মত্ত হয়ে আছো, যারা কাতারের বিশ্বকাপ নিয়ে মত্ত হয়ে আছো, যারা কাতারের খেলা নিয়ে মত্ত হয়ে আছো, যারা সৌদি আরবের ফুটবলের বিজয় নিয়ে মত্ত হয়ে আছো, তাদেরকে উদ্দেশ্য করে আমি মুহাম্মদ বলে রাখছি, তোমরা শুনে রাখো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার 5টা জিনিসের তুমি হেফাজত করো। তোমার 5টা জিনিস হারিয়ে যাওয়ার পূর্বে, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বৃদ্ধ বয়সে যাওয়ার পূর্বে তোমার যৌবনের তুমি হেফাজত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের হেফাজত করার আদেশ দিচ্ছেন। যৌবনের হেফাজত করা মানে কাতারের ফুটবল খেলা নিয়ে মত্ত থাকা।
যৌবনের হেফাজত করা মানে সৌদি আরবের ফুটবলে বিজয় লাভ করা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া। যৌবনের হেফাজত করা মানে মেসি আজকে কয়টা গোল দিল সেটা নিয়ে আলোচনা করা। যৌবনের হেফাজত করা মানে নেইমারের পায়ে লাগলো না মাথায় লাগলো সেটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া। যুবক শুনে রাখো, মহান আল্লাহ তাআলা তোমার প্রতিটা পোস্টের, তোমার প্রতিটা লাইকের, তোমার প্রতিটা কমেন্টের হিসাব মহান আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নেবেন। এবং তুমি যে ফুটবল খেলার পক্ষ নিয়ে পোস্ট দিয়েছো, মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার কাছ থেকে সেই ফুটবলের পোস্ট দেওয়ার হিসাব পর্যন্ত বুঝিয়ে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি বারযা রাদিয়াল্লাহু তাআলা হাত্তা ইসআলা আন উমরিহি ফিমা আফনাহ ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা ফিহি ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন জিসমিহি ফিমা আবলাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবকেরা, হে খেলায় মত্ত যুবকেরা, হে নারীর প্রেমে লিপ্ত থাকা যুবকেরা, হে পাবজি ফ্রি ফায়ার গেমে লিপ্ত থাকা যুবকেরা, হে মোবাইলে লুডো খেলায় লিপ্ত থাকা যুবকেরা, মোবাইলে ক্যারাম খেলায় লিপ্ত থাকা যুবকেরা, শুনে রাখো, যে কিয়ামত অবশ্যই আসবে, যে কিয়ামত অবশ্যই হবে, যে কিয়ামতের দিন তোমার হিসাব নেওয়া হবে, সেই কিয়ামতের দিন তুমি এক পাও সামনে অগ্রসর হতে পারবে না। সেই কিয়ামতের দিন তুমি এক পাও সামনে এগোতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাকে জিজ্ঞাসা করা হয় কি সম্পর্কে, হাত্তা ইসআলা আন উমরিহি ফিমা আফনা, যে ওই যুবক, ওই আব্দুর রহিম, ওই আব্দুর রহমান, ওই মুআবিয়া, ওই সুফিয়ান, ওই ইয়াজিদ, ওই জাবের তাদের সময় কোথায় কাটিয়েছে।